হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। আমিও ভালো আছি। আজকে সকালবেলায় তোমাদের সঙ্গে ছোট্ট একটা ব্লগ শেয়ার করতে এসেছি। সকালটা শুরু করছি কাঁচা হলুদ আর একটা আমলকি দিয়ে জুস বানাবো এখন। এদিকে মা ডাল বসিয়ে দিয়েছে, জুসটা আমি বানাচ্ছি। সকাল 9টার সময় ঘুম থেকে উঠে মার সঙ্গে রোজ চিল্লাবো দেরি হয়ে যাচ্ছে দেরি হয়েছে, কিন্তু আদৌ কিছুই করি না। ওই নিজেরটুকু করতে করতেই হয়ে যায় দেরি। জুসটাই কতক্ষণ ধরে বানাচ্ছি দেখো। এমনিতেই শরীরটা আজকে আমার একদম ভালো না, তার মধ্যে মানে উঠতে ইচ্ছা করছে না, জোর জবরদস্তি। এমনিও আজকে ছুটির দিন ছিল, তাও আমাকে ডিউটি যেতে হচ্ছে। তাই ইচ্ছে করছে না, জোর জবরদস্তি করে যাচ্ছি। ঠেলে গুতিয়ে ওটা করছি। রসটা হয়ে গেলে ওটা খেয়ে মার হাতে হাতে একটু হেল্প করে দেবো। যেহেতু আমি 10টা 15তে বেরোবো, তাই যেটুকু সময় আর কি টুকটাক, সব কাজ তো করতে পারি না, ওই টুকটুক করে যেটুকু করে করবো। তারপরেও আমার দেরি হয়ে যায় মার সঙ্গে তো চিল্লাতেই থাকি, দেরি হয়ে যাচ্ছে। ওই দেখো আমাদের ঘন্টায় ওটা উঁকি মারছে, আমি কী করছি তাই জন্য দেখে দেখে চলে গেল। ওই ঘন্টাটা খুব বদমাশ, গরমের সময় নিচে থাকতেই চায় না। এসি ছাড়া উনি একটুও চলবেন না, তাই ওনার জন্য একটা উপরে সারাক্ষণ এসি চলতেই থাকে, তাই উনি সারাক্ষণ উপরেই থাকে। শীতকালে আবার বাইরে ঘুরে বেড়ায়। রসটা করেই যাচ্ছি, রসটা মোটে আর শেষ হচ্ছে না। এক রস করতে আধ ঘন্টা লাগিয়ে দিয়েছি। হয়ে গেছে, ওইটাকে খেয়ে নেব। খেয়ে নিয়ে মা ডাল বসিয়েছিল, সেই ডালটা একটু ফোড়ন দিতে হবে। মা দোকানে গেছে, মা বলে গেছে একটু ডালটা একটু ফোড়ন দিস, তাই দিচ্ছিলাম। ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে, তোমাদের দেখাতে পারিনি। ডাল ফোড়ন দিয়ে একটু ঘুরে আসলাম ঘর থেকে। একভাবে কাজ করতে পারি না, বেশি হেভি কাজের মানুষ তো আমি, তাই একভাবে কাজ করতাম। ঘরে একটু ঘুরে ঘুরে আসলাম, তোমাদের দেখাতে পারিনি। ডাল ফোড়ন দিয়ে একটুখানি বোতলগুলো জল ভরে নিচ্ছি ধুয়ে। আমার মা যদি এসে দেখে না ছড়ি ছিটে রেখেছে, মা আমাকে খুব বকবে, তার জন্য একটু গুছিয়ে গাছিয়ে কাজ করতে হয়। এবার আমি একটু ভাজাটা বসাবো, কড়াইটা ধুয়ে নিচ্ছি। এই একটুখানি কাজ করতেই আমার দিন চলে যায়। কড়াই ধুচ্ছি। এবার ধোয়া হয়ে গেছে। এত কাজ করতে টাইম লাগে, আমার মা বলে কি তুই এত সময় নিস, তার থেকে বাবা ততক্ষণ আমার হয়ে যাবে, আমি করে নিচ্ছি। একটা বোতল একবার দুটো বোতল নিয়ে গেলেই কিন্তু হয়, আমি কিন্তু নিইনি, দুবার একটা একটা করেই নিচ্ছি, মানে এত কাজের মানুষ না আমি, তাই। হয়ে গেছে, এবার আমি ভাজা বসাবো। ভাজাটা বসিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দিলাম ভাজায়, বরবটি ভাজা করবো, তাই কালো জিরে পেঁয়াজ দিয়ে বরবটি ভাজা হবে। ভাজাটা বসিয়ে দিয়ে টুকটাক কটা ছোটো ছোটো বাসন রয়েছে, ওগুলো মেজে নিতে হবে, নাহলে মা ভেবে বকাবকি করবে, তাই ধুয়ে রেখে যাচ্ছি। বড় করে বাসনগুলো ধুয়েই মার জন্য একটু চা বসাতে হবে, তাই চাটা বসিয়ে দিয়ে চাটা করলাম। এই চা বসিয়ে দিয়েছি, চাটা করে নিজের ব্যাগ গোছাতে হবে, বেরোতে হবে না, তাই ব্যাগ গুছিয়ে নিচ্ছি। ব্যাগটা গোছানো হয়ে গেলো, স্নান টান করে আমি রেডি চললাম। তোমাদের আর কিছু দেখাতে পারলাম না, টাটা বাই। এখন আমার 10টা 15 বাজে, আমাকে এখন বেরিয়ে যেতেই হবে, নাহলে আমি 11টার মধ্যে ঢুকতে পারবো না। তাই টাটা, সবাই ভালো থাকবে, বাই বাই।